জীবনবাণী মথিরচিত মঙ্গল সমাচার ১ অধ্যায় ১ থেকে ১৭ পদ। পাঠ করছি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয় প্রভু যিশুর বংশ পরিচয়। আব্রাহাম বংশের সন্তান ও দাউদ বংশের সন্তান যীশু খ্রিস্টের বংশ তালিকা হলো এই: আব্রাহামের সন্তান ইসাহাক, ইসাহাকের সন্তান যাকব, যাকবের সন্তান জুদা ও তার ভাইয়েরা, থামারের গর্ভে জুদার সন্তান পেরেশ ও জেরা, পেরেশের সন্তান হেসরন এবং হেসরনের সন্তান আরাম, আরামের সন্তান আম্বিয়াদাব, আম্বিয়াদাবের সন্তান নাহশন এবং নাহশনের সন্তান সালমন, রাহাবের গর্ভে সালমোহনের সন্তান বোয়াজ, রুথের গর্ভে বোয়াজের সন্তান ওবেদ, ওবেদের সন্তান জেসে এবং জেসের সন্তান রাজা দাউদ, উরিয়ের স্ত্রীর গর্ভে দাউদের সন্তান সলোমন, সলোমনের সন্তান রেহবোয়াম, রেহবোয়ামের সন্তান আবিয়া, আবিয়ার সন্তান আশা, আশার সন্তান জোসাফাত, জোসাফাতের সন্তান জেরম, জোরামের সন্তান উজ্জিয়া, উজ্জিয়ার সন্তান যোথাম, যোথামের সন্তান আহাজ, আহাজের সন্তান হেজেকিয়া, হেজেকিয়ার সন্তান মানাসে, মানাসের সন্তান আমন, আমনের সন্তান জোশিয়া, জোশিয়ার সন্তান জেকনিয়া ও তার ভাইয়েরা। সেই সময় ইসরায়েল জাতি বাবিলনে নির্বাসিত হয়। বাবিলনের নির্বাসনের পর জেকনিয়ার সন্তান সালাথিয়েল, সালাথিয়েলের সন্তান জেরুবাবেল, জেরুবাবেলের সন্তান আবিউদ, আবিউদের সন্তান এলিয়াকিম, এলিয়াকিমের সন্তান আজর, আজরের সন্তান সাদক, সাদকের সন্তান আখিম, আখিমের সন্তান এলিউদ, এলিউদের সন্তান এলেজেয়ার, এলিয়াজের সন্তান মাত্থান, মাত্থানের সন্তান যাকব এবং যাকবের সন্তান মারিয়ার স্বামী যোসেফ। এই মারিয়ার গর্ভেই জন্মেছিলেন খ্রিস্ট বলে অভিহিত যিশু। সুতরাং আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসমেত 14 পুরুষ, আবার দাউদ থেকে বাবিলনে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ এবং বাবিলনে নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। সম্মানিত শ্রোতা, আজকের মঙ্গল সমাচারে দেখি যীশু খ্রিস্টের বংশ তালিকা উপস্থাপিত হয়েছে। এটি শুধুমাত্র একটি নামের তালিকা নয়, বরং সুসমাচারের এক গভীর ধর্মতাত্ত্বিক ও আধ্যাত্মিকতার ভূমিকা হিসেবেও কাজ করছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যীশু খ্রিস্ট পুরাতন নিয়মে প্রদত্ত ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা। এভাবেই যেন যীশুর পরিচয় এবং তাঁর কাজের প্রকৃত অর্থ কি হতে পারে সেই বিষয়ে বোঝানো হয়েছে। মথি ১ অধ্যায় ১ পদে আছে, আব্রাহাম বংশের সন্তান ও দাউদ বংশের সন্তান যীশু খ্রিস্টের বংশ তালিকা হলো এই। এখানে যিশুর নামকে ইসরায়েলের ইতিহাসের 2 কেন্দ্রীয় ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। আব্রাহাম ছিলেন ঈশ্বরের চুক্তি ও তার ভক্ত জনগণের পিতা, যার মধ্য দিয়ে সমস্ত জাতি, বিশেষ করে তার মনোনীত জাতি এর জন্য আশীর্বাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দাউদ ছিলেন ইসরায়েলের মহান রাজা, যার প্রতি ঈশ্বর চিরস্থায়ী সিংহাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আব্রাহাম ও দাউদের সঙ্গে যিশুর সংযোগ দেখিয়ে মথি প্রমাণ করেন যে যিশুই সেই সন্ধির উত্তরাধিকারী। তিনি আব্রাহামের সত্যিকারের বংশধর এবং দাউদের বংশ থেকে আগত মসীহ। এই বংশ তালিকা 3টি ভাগে ভাগ করা যায়। প্রতিটি ভাগে 14 প্রজন্ম জড়িত। আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত, দাউদ থেকে বাবিলনের নির্বাসন পর্যন্ত এবং বাবিলনের নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত। এই বংশ তালিকা কোনো কাকতালীয়ভাবে আসে নাই বা আনা হয়নি। এখানে 14 সংখ্যা নিজেই একটা সাক্ষ্য বহন করে। হিব্রুতে
দাউদ শব্দের সংখ্যা মান হচ্ছে 14। এর মাধ্যমে বোঝানো হয়েছে পুরো বংশ তালিকাটি দাউদীয় প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দুতে আবর্তিত। 3টি ভাগে ভাগ করা হয়েছে ইসরায়েলের ইতিহাসের গতিপথ প্রকাশ করে: উত্থান আব্রাহাম থেকে দাউদ, তাদের অধঃপতন দাউদ থেকে নির্বাসন, এবং তাদের মাঝে আবার পুনর্গঠন নির্বাসন থেকে খ্রিস্ট পর্যন্ত। শেষ ভাগে যিশুর আশাটাকে দেখায় ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা এখন পূর্ণতা লাভ করেছে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো 5 জন নারীর অন্তর্ভুক্তি: তামার, রাহাব, রুত, উরিয়ার স্ত্রী, বেতশেবা এবং মারিয়া। তাদের প্রত্যেকের জীবন ছিল অস্বাভাবিক বা সমাজে বিতর্কিত অবস্থায়, কিন্তু ঈশ্বর তবুও তাদেরকে ব্যবহার করেছেন প্রতিশ্রুত বংশরেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। এতে ঈশ্বরের অনুগ্রহ স্পষ্ট হয়। তিনি অপ্রত্যাশিত মানুষ ও ঘটনাকে ব্যবহার করে তাঁর পরিকল্পনাকে সম্পূর্ণ করেন। এভাবেই মারিয়ার মাধ্যমে যিশুর অলৌকিক জন্মের পূর্ব ভূমিকা তৈরি হয়। সর্বশেষ মথি 1 অধ্যায় 1 থেকে 17 পদে ঘোষণা দেয় যে যিশুই প্রতিশ্রুত মসীহ, দাউদের প্রকৃত পুত্র এবং আব্রাহামের প্রতিশ্রুতির পূর্ণতা। এই বংশতালিকা আমাদের শেখায় যে ঈশ্বর প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বিশ্বস্ত। তিনি মহিমা ও ভগ্নতার মাঝেও কাজ করেন এবং শেষ পর্যন্ত মানব ইতিহাসকে যিশুর খ্রিস্টের মধ্যে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেন। সুতরাং এই বংশতালিকা মঙ্গল সমাচারের এক শক্তিশালী সূচনা, যেখানে ঘোষণা করা হয় যে ইসরায়েল জাতির জীবন কাহিনী এবং সমগ্র বিশ্বের আশা যীশু খ্রিস্টের মধ্যে পূর্ণতা লাভ করেছে। আসুন আমরা এই সময় প্রার্থনা করি যারা পৃথিবীর মায়ামোহে বিলাসিতায় জীবনযাপন করছে, তারা যেন নিজেদের ভুল বুঝতে পারেন। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকেই যিশুর ন্যায় নম্রতা, বাধ্যতা, উদারতা, ভালোবাসায় জীবনযাপনের মধ্য দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রেমময় পিতা, মুক্তিকামী মানুষ আমরা, আমাদের হৃদয়ে তোমার প্রেমের আলো জ্বালাও। তোমার জন্য প্রস্তুত করে রাখো আমাদের অন্তর, যাতে তোমার প্রিয় পুত্র যখন আসবেন তখন শ্রদ্ধা ভক্তির বরণমালা দিয়ে বরণ করে আমাদের হৃদয়ে স্থান দিতে পারি। এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে। আমেন।